উপরের নকশায় বাংলাদেশের ৬৪ জেলার একটি বিস্তারিত মানচিত্র দেওয়া হয়েছে, যা প্রতিটি জেলা এবং বিভাগকে সুস্পষ্টভাবে চিহ্নিত করে। বাংলাদেশের ৬৪ জেলার ভৌগোলিক বৈশিষ্ট্য এবং পর্যটন সম্পর্কিত তথ্যের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো। এখানে প্রতিটি জেলার নামকরণ, ভৌগোলিক অবস্থান এবং একাধিক পরিচিত দর্শনীয় স্থান তুলে ধরা হয়েছে। অঞ্চল ভিত্তিক ১. পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম বিভাগ। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। পাহাড়ি অঞ্চল, ঘন বনভূমি, পাহাড় ও লেকে ভরপুর, যেমন কেওক্রাডং, তাজিংডং, কাপ্তাই। এর মধ্যে প্রকৃতি প্রেমীদের স্বর্গ। ২. দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, খুলনা বিভাগ। খুলনা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, ডুবলার চর, হিরন পয়েন্ট ইত্যাদি আকর্ষণীয় স্থান। বাগেরহাট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান, মসজিদ সিটি অফ বাগেরহাট, ৪০টির বেশি প্রাচীন মসজিদের সমষ্টি। ৩. দক্ষিণ পূর্ব উপকূল, চট্টগ্রাম বিভাগ। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম বেলাভূমি, ইনানি সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ, ফাঁসিয়াখালী বনাঞ্চল, ডুলাহাজরা সাফারি পার্ক ইত্যাদি। ৪. মধ্যাঞ্চলের সমতল অঞ্চল, ঢাকা, ঢাকা সন্নিহিত অঞ্চল, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, পানামনগর, বিবি মরিয়ম মসজিদ, বাংলার তাজমহল সহ ঐতিহাসিক নিদর্শন। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া বাঙালি শিল্প ও সংস্কৃতির কেন্দ্র, লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্থলগুলো। ময়মনসিংহ, টাঙ্গাইল ঐতিহাসিক জলাশয়, গাঢ় পাহাড়, যমুনা সেতু ইত্যাদি। ৫. উত্তরাঞ্চলের সমতল এবং হাওর অঞ্চল, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ। সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, নীলাদ্রি লেক এবং ঐতিহাসিক জমিদার বাড়ি। ৬. উত্তর পশ্চিম ও বরেন্দ্র ভূখণ্ড, রংপুর ও রাজশাহী বিভাগ। বগুড়া মহাস্থানঘর, বেহুলার বাসর ঘর, জাদুঘর ও বাজার, গাইবান্ধা নদী, বিল, জমিদার বাড়ি, জমিদারগড়। দিনাজপুর, সিরাজগঞ্জ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যমুনা সেতুর সৌন্দর্য, চলনবিল। এই কথাগুলোর মধ্যে শুধু আবেগ নয়, রয়েছে আমাদের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর আত্মত্যাগের গভীর স্মৃতি। এই দেশ শুধু নদী, মাটি, পাহাড় ও সবুজই নয়, মানুষের ভালোবাসা, সংগ্রাম আর সাহসেও অনন্য। বাংলাদেশের প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, তেমনি মানুষও পরিশ্রমী, অতিথি পরায়ণ ও সংস্কৃতিমনা। সুন্দরবন থেকে শুরু করে সেন্ট মার্টিন, টাঙ্গুয়ার হাওর থেকে মহাস্থানগড়, পাহাড় থেকে পদ্মার পাড়, সবই আমাদের বাঙালির অধিকার।